যদি তোমরা ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে চাও তাহলে তোমরা সেটা কিভাবে করবে? তো তার জন্য তোমরা ফেসবুকে আসার পর এখানে যে থ্রি লাইন দেখতে পাচ্ছ, এই থ্রি লাইনে তোমাদেরকে প্রেস করে দিতে হবে। থ্রি লাইনে প্রেস করার পর এরকম কিন্তু একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। ওপরে যে তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো সেটিং অপশন, এই সেটিং অপশনে তোমরা প্রেস করে দেবে। সেটিং অপশনে প্রেস করার পর এখানে দেখো একটি অপশন চলে আসলো মেটা অ্যাকাউন্ট সেন্টার বলে। নিচে দেখো সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার লেখা আছে, এই সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তোমাদেরকে প্রেস করে দিতে হবে। এখানে প্রেস করার পর তোমাদের সামনে আরেকটা কিন্তু ইন্টারফেস চলে আসবে। আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচে দেখো একটি অপশন পার্সোনাল ডিটেলস, এই যে দেখো পার্সোনাল ডিটেলস, এখানে তোমাদেরকে প্রেস করে দিতে হবে। পার্সোনাল ডিটেলসে তোমরা যখনই প্রেস করবে নিচে দেখো একটি অপশন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল বলে, দেখো এখানে তোমাদেরকে প্রেস করে দিতে হবে। এখানে প্রেস করার পর ওপরে দেখো তো এই জায়গায় তোমাদেরকে প্রেস করে দিতে হবে। তারপর এখানে তোমাদেরকে ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম যতগুলো তোমাদের অ্যাকাউন্টে সব কিন্তু এখানে শো করবে। আমার শুধু এখানে ফেসবুক অ্যাকাউন্ট আছে, শুধু ফেসবুক অ্যাকাউন্টে দেখাচ্ছে। এখানে তোমাদেরকে প্রেস করে দিতে হবে। এখানে প্রেস করার পর নিচে দেখো ডিলেট অ্যাকাউন্টে তোমাদেরকে এই জায়গায় তোমাদের প্রেস করতে হবে। এই জায়গায় প্রেস করার পর দেখো এরকম একটা ব্লু আইকন হয়ে যাবে। হওয়ার পর নিচে দেখো কন্টিনিউ, এই কন্টিনিউ তোমাদেরকে প্রেস করে দিতে হবে। কন্টিনিউতে প্রেস করার পর এখানে তোমাদেরকে কি কারণে তোমরা তোমাদের আইডি ডিলিট করতে চাও সেটা তোমরা এখানে সিলেক্টেড করে নেবে। তো এই জায়গায় আমি এই যে ২ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই ২ নাম্বার দিয়ে দেবো। এই যে দেখো এখানে একটা ব্লু আইকন হয়ে গেল। হওয়ার পর নিচে দেখো এখানে কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউতে তোমাদেরকে প্রেস করে দিতে হবে। কন্টিনিউতে প্রেস করার পর এখানে আবার তোমাদেরকে কন্টিনিউতে প্রেস করে দিতে হবে। কন্টিনিউতে আবার প্রেস করার পর নিচে তোমাদেরকে স্ক্রল ডাউন করে নিচে আবার তোমাদেরকে এই যে দেখো কন্টিনিউতে তোমাদেরকে প্রেস করে দিতে হবে। আবার কন্টিনিউতে প্রেস করার পর এখানে তোমাদের যে অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টে তোমাদের এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে কন্টিনিউ দেখতে পাচ্ছ, এই কন্টিনিউতে আবার তোমাদেরকে প্রেস করে দিতে হবে। কন্টিনিউতে প্রেস করার পর দেখো একটা অপশন চলে আসলো কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন। এখানে তোমাদের 30 দিন পর কিন্তু তোমাদের অ্যাকাউন্টে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তার আগে যদি তোমরা রিকভারি যদি করতে চাও তাহলে কিন্তু তোমরা করতে পারো। তো এখানে যে দেখতে পাচ্ছ ডিলেট অ্যাকাউন্টে, ডিলেট অপশনে তোমাদেরকে আবার প্রেস করে দিতে হবে। ডিলেট অপশনে যখনই তোমরা প্রেস করে দেবে তারপর দেখো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখো সিজন এক্সপায়ার্ড, এখানে কিন্তু তোমাদের কিন্তু অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু যে অ্যাকাউন্টটি তোমরা ডিলিট করতে চাইছিলে সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো চলো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। লাইক করিও, সাবস্ক্রাইব করিও চ্যানেলটাকে। চলো বাই বাই, টাটা বাই বাই, টেক কেয়ার।